আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা। এই রমজান মাসে রোজা রাখলাম। রোজা রেখে কিছু নিয়ম কানুন আমাদেরকে মানতে হবে। যদি আমরা রোজা রাখলাম কিন্তু রোজার যে আদব আছে এই আদব যদি রক্ষা না করি তাহলে আমাদের রোজা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শুধু পেটের ক্ষুধা সহ্য করাই হবে, মুখের খানা বন্ধ করাই হবে, কিন্তু রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা এরকম রোজা তো করতে চাই না। আমাদেরকে নিয়ত করতে হবে আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন। এই রোজা কবুল করাতে হলে অবশ্যই আমাদের চোখের রোজা আছে, আমাদের জবানের রোজা আছে, আমাদের কানের রোজা আছে, আমাদের ব্যবহারিক অনেক রোজা রয়েছে। এই রোজাগুলোর আদব রক্ষা যেন আমরা করি। এই আদব রক্ষা না করলে আল্লাহ তাআলার কাছে রোজা কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে একখানা হাদিস বর্ণনা করেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু ইল্লা কিয়ামিহি ইল্লা সাহর। যে কিছু সংখ্যক রোজাদার আছে, তারা শুধু রোজা রাখবে, রোজার কষ্ট সহ্য করাই হবে, কিন্তু তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ তারা রোজা রাখছে ঠিকই, আগের মতো সুদ খাচ্ছে, রোজাও রাখছে, সুদও খাচ্ছে, রোজাও রাখছে, তারা মিথ্যাও বলছে, রোজাও রাখছে, অশ্লীল ভাষাও ব্যবহার করছে, তাহলে তো তার রোজা কবুল হবে না। রোজা রাখলে এই সব কাজ থেকে বিরত থাকতে হবে, তবেই আমাদের রোজা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।